আসসালামু আলাইকুম সবাইকে। ন্যারেশন একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। যে কোনো পাবলিক ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা 11 তারিখে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ন্যারেশন। আসো বেশি কথা না বলে ন্যারেশনের ক্লাস করি। দেখো এই ক্লাস করার পরে ন্যারেশন থেকে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। দেখা ভাইয়া ন্যারেশন দুই প্রকার বা স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কোনটা আমি তোমাকে বোঝাচ্ছি। আসো ভাইয়া দেখো হামিদ সেড, তারপরে আই শ্যাল গো হোম টুডে, এরকম ইনভার্টেড কমা যুক্ত একটা সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সটাকে বলা হবে ডাইরেক্ট স্পিচ। তার মানে বক্তা যেভাবে বলে ঠিক সেভাবে উপস্থাপন করাকে বলে ডাইরেক্ট স্পিচ। আর বক্তা যেভাবে বলে সেভাবে উপস্থাপন না করে তুমি তোমার মতো উপস্থাপন করবে, এটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। দেখো কিভাবে কি হয়েছে। এই হামিদ সেড, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর ই পি ও আর পি আই এন, রিপোর্টিং ভার্ব। এই যে দেখতে পাচ্ছ ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। এই দুইটা জিনিস যদি চিনে থাকো তাহলে তোমার জন্য ইজি হবে। আসুন এটা চেঞ্জ কিভাবে হয় আমরা দেখব। এখানে দেখো হামিদ সেড আই শ্যাল গো হোম ইয়েস্টারডে, এটা একরকম। ইনডাইরেক্ট যখন করছে তখন হয়ে গেছে কি হামিদ সেড দ্যাট হি উড গো হোম দ্যাট ডে। এটা কেন হলো এই জিনিসটা আমরা জানবো। এর নাম হচ্ছে ন্যারেশন। এখন ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব চিনলাম, রিপোর্টিং স্পিচ চিনলাম। এখন আসলে সামনে যাই একটু। দেখো ভাই ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করার সময় পাঁচটি মৌলিক বিষয়কে পরিবর্তন করতে হবে। আসলে একটু দেখি আমরা কি বলছে। রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে বিভিন্ন জিনিস দেওয়া লাগে। পারসন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে, কতিপয় শব্দ পরিবর্তন করতে হবে। এগুলো পরিবর্তন শিখবো, তারপর আমরা প্র্যাকটিসে যাব, ইজিলি শিখবো সবকিছু। দেখো কি বলছে, সেন্টেন্স পাঁচ প্রকার। দেখো ভাই অ্যাসার্টিভ সেন্টেন্স চিন্তা কিভাবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবাই চিনো বলে আমার ধারণা, আমি আর লং করব না এখানে। তারপর দেখো বেসিক রুলস। এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় রিপোর্টিং ভার্ব, ওই যে রিপোর্টিং ভার্ব কোনটা, হি সেড বলছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেডটা ছিল কি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর ইনভার্টেড কমার মধ্যের অংশে কি বলে রিপোর্টেড স্পিচ। এই জিনিসগুলোর পরিবর্তন, তাহলে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে কি বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া সেড অথবা টোল্ড বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড বসে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিকোয়েস্টেড, অর্ডার, প্রপোজ দ্যাট এগুলো বসে। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভাই উইশ অথবা প্রেড বসে। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভাই এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার। ভাইয়া আনন্দ বোঝালে ভাই এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, আর সারপ্রাইজ বা বিস্ময়কর কোনো কিছু বোঝাতে এক্সক্লেম উইথ ওয়ান্ডার বসে, ঠিক আছে ভাইয়া। আর ইনভার্টেড কমা ওঠে কাজটা কি ভাইয়া, এগুলো সবাই জানো, যেতে অ্যাডমিশন দিবা। তারপরে বলছি ভাই অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া দ্যাট বসাবা। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ভাইয়া, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন যদি পাও তুমি ইফ বসাবা। ডাব্লিউএস কোশ্চেন কোনটা ভাইয়া, ইয়েস অর নো দ্বারা কোশ্চেন করলে এক কথায় অ্যানসার করা যায় ইয়েস অর নো দ্বারা। আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, আমি দেখাচ্ছি। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া ইনভার্টেড কমা তুলতে টু অথবা নট টু বসাবা। এই হচ্ছে মৌলিক কাজ। আসো আমরা একটু দেখার ট্রাই করি, একটু দেখবো আমরা। এখন আসো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কোনটা, ইনভার্টেড কমার ভিতরের অংশ। তাহলে ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এক নাম্বার। সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পারসন হলে নো চেঞ্জ। আসো আমরা দেখবো সবকিছু। প্রথমে মৌলিক বিষয়গুলো দেখে নিই। আচ্ছা সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, ফর্ম। এখন দেখো ভাইয়া আমি তোমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে দেখাচ্ছি কিছু জিনিস। দেখো হি সেড মি, হি সেড টু মি, হি সেড টু মি। আমি এখানে বেশি সময় দিব না, কোশ্চেন সলভে বেশি সময় দেব। দেখো হি সেড টু মি আই ওয়াজ সলভিং মাই প্রবলেম উইথ দ্য হেল্প অফ ইউ। দেখো ভাইয়া এটা কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স না, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হয়, সেড অথবা টোল্ড থাকলে সেড অথবা টোল্ড লিখতে হয়। লেটস সি
লিখছি। এখন ভাইয়া ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হয়, বসাইছি বসাইছি, কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই। এই দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন যদি পাই সেটা কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি হি, তাহলে হয়ে যাবে কি হি। ঝামেলা আছে কোনো? কোনো ঝামেলা নাই। এইখানে দেখো ভাইয়া হি সেড টু মি, ডেভিড স্পিচ কি বলছে? হি সেড টু মি, সে আমাকে বললো। একটু খেয়াল করো ভাইয়া, হি সেড টু মি, সেড টু অথবা সেডটা কি হয়? সেডটা অথবা টোল দাও, কোনো সমস্যা নেই। ইনডাইরেক্ট কমা উঠে কি বলবে? দ্যাট বলবে, দ্যাট দাও, কোনো সমস্যা নেই। এখানে রিপোর্টিং স্পিচের মধ্যে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসনের পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এই সাবজেক্ট হচ্ছে হি, এখানে বলবে হি। এই তিনটা জিনিসের পার্থক্য আমরা বুঝলাম। এখন আসো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে ভার্বের পরিবর্তন বা টেন্সের পরিবর্তন তোমাকে দেখাতে হবে। আসো এটা একটু দেখি। সোজা কথা ভাই, ভার্বের বি1 থাকলে কি হয়? বি2 হয়। এম ইজ আর, এম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ ওয়্যার, কারণ কি আইএনজি অটো থাকে। এম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ ওয়্যার। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাড হয়। ভাইয়া হ্যাভ হ্যাজ এর পরে বি3, হ্যাড এর পরে বি3, এটা বাধ্যতামূলক, এখানে এক্সট্রা করে দেখালাম না। তারপর দেখো ভাইয়া হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাড হয়। তারপরে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন আছে তেমন হবে। তারপরে আসো হি সেড আই গো টু স্কুল, ভাইয়া গো আছে কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে, বি2 হয়ে যাবে। তারপর দেখো ভাইয়া আই অ্যাম গোইং টু, ভাইয়া অ্যাম আছে তাহলে কি হবে? ওয়াজ ওয়্যার হবে, ওয়াজ দিলাম। তারপর দেখো ভাইয়া হ্যাভ আছে কি দিবা? হ্যাড দিবা। এই হচ্ছে পরিবর্তন, ঠিক আছে ভাইয়া? হ্যাভ আছে হ্যাড দিবা, বাকিটা অটো হবে। টেকনিকে শিখলাম আমরা। আসো ভাইয়া ডিরেক্ট থেকে আরো একটা নিয়ম শিখো। বি2 থাকলে কি হয়? হ্যাড প্লাস বি3 হয়। দাও তুমি হ্যাড প্লাস বি3। ডিরেক্টে যদি বি2 থাকে ইনডিরেক্ট করার সময় হ্যাড প্লাস বি3 দিবা, দিলাম। তারপর ভাইয়া ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকে কি দিবা? হ্যাড প্লাস বি3, হ্যাড বিন, ঠিক আছে ভাইয়া? ওয়াজ ওয়্যার থাকে কি হয়? হ্যাড বিন হয়। তারপর দেখো ভাইয়া হ্যাড বিন, এগুলো থাকলে হ্যাড বিন হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আসো আমরা একটু দেখা ট্রাই করি। বা ওয়েন্ট বি2 আছে না, তাহলে হ্যাড প্লাস বি3 গোইং ডাইরেক্টে, ঝামেলা শেষ। বা ওয়াজ গোইং, ওয়াজ থাকে কি হয়? হ্যাড বিন হয়, তাহলে হ্যাড বিন দাও। তারপর গোইং আছে গোইং বসে দাও, কোনো সমস্যা নেই। হ্যাড গান আছে, তাহলে হ্যাড গান থাকলে হ্যাড গান, ঝামেলা শেষ। তারপরে কি আছে? হ্যাড বিন গোইং, যেমন আছে তেমন, ঝামেলা শেষ, ঠিক আছে? তারপরে দেখো শেয়াল অথবা উইল থাকলে তোমাকে উড বসাতে হবে। কি বলতে হবে? উড বসাতে হবে। যেমন দেখো আই উইল গো টু স্কুল, ভাইয়া হি সেড, ভাইয়া ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হি, উইল আছে উড বসাও তুমি। হি উড গো, উইল থাকলে উড হয়। তারপর ক্যান থাকলে কুড হয়। দেখো আই ক্যান গো, ক্যান টা কি হয়ে গেছে? কুড হয়ে গেছে। তারপর দেখো ভাইয়া মে আছে মাইট হয়ে গেছে। এগুলো ভাইয়া নিয়ম, রুলস। উড কুড মাইট অথবা শুড থাকলে যেমন থাকুক তেমনই হবে, ঠিক আছে ভাইয়া? ঝামেলা শেষ। এখন আসো আমরা একটু মাস থাকলে হ্যাড তো হয়, কখনো কখনো মাসটা হতে পারে, এটা দেখবা বিভিন্ন সময় বলে দিবে। দেখো মাস থাকলে আমার মাস হয় বাধ্যবাধকতা বোঝাতে, ঠিক আছে ভাইয়া? তারপর আসো কি বলছ আমরা একটু দেখার ট্রাই করি। এখানে দেখো দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, এগো থাকলে বিফোর হয়, কাম থাকলে গো হয়, ডাস থাকলে সো হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট হয়, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো হয়, ঠিক আছে? তারপরে আসো দেখো চেঞ্জ করো। কি আছে? নাও আছে, নাও থাকে কি হয়? দেন হয়, দেন বসাও, ঝামেলা শেষ। তারপর দেখো ভাইয়া টুডে আছে, টুডে থাকে কি হয়? দ্যাটতে হয়, বসাও না ভাইয়া। তারপর আসো কি বলছ আমরা একটু দেখা ট্রাই করি। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করব আমরা দেখি। ভাইয়া দেখো সে অথবা সেড, ইনডাইরেক্ট সে অথবা সেড, সে টু অথবা সেড টু, টেল অথবা টু। আচ্ছা যাই হোক না কেন সেড, ভাইয়া যেগুলো একটু সলভ করো। আই শ্যাল, শ্যাল থাকে কি হয়? শুড হয়, উড হয়, দিলাম না, কোনো সমস্যা নাই। উইল থাকে কি হয়? উড হয়, ঝামেলা শেষ। তারপর আসো এখানে বেশি পেঁচাবো না, আমি কথা বলবো অন্য জায়গায় গিয়ে। দেখো ভাইয়া রিপোর্টিং ভার্ব সেজ অথবা সে টু অথবা সেজ টু, মানে তখন তো বলছি সেড টু অথবা টল্ড, তাই না? কিন্তু এখানে বি2 ফর্মে পড়ছে আমরা, আর এখানে আমরা বি1 ফর্মে, বি1 ফর্মে করব আমরা। সেজ অথবা
টেল যদি থাকে, সেজ অথবা টেল থাকে অথবা সে থাকে মানে বি ওয়ান ফর্মে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি বি ওয়ান ফর্মে থাকে, দে সে টু, এই রিপোর্টিং ভার্বটা কি বি ওয়ান আছে, তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বের কোনো পরিবর্তন হবে না, রিপোর্টিং স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হবে না। দেখো ইউ আছে সেকেন্ড পারসন, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, ইউ জায়গায় আই হয়ে যাবে, কিন্তু ক্যান থাকলে ক্যানই হবে তখন, আর ক্যান তো মডাল এর কোনো ভার্বের বেস ফর্ম বসে। এখানে দেখো ভাইয়া উই সে, তাহলে রিপোর্টিং ভার্বে ভার্বের বেস ফর্ম যেটা আছে ভাইয়া ইউ পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়েছে হয় নাই, কারণ কি অবজেক্ট নাই। তারপরে দেখো তুমি ক্যান থাকলে ক্যান, ঠিক আছে, টিচার সেড, এখানে আবার সেড বি টু দিয়েছে, তার মানে পরিবর্তন হবে। কিন্তু দা আর্থ মুভস রাউন্ড দ্য সান, কিন্তু চিরন্তন সত্য হলে অথবা কোনো প্রবাদ বোঝাইলে তখন আর পরিবর্তন হয় না। তাহলে দা আর্থ মুভস রাউন্ড দ্য সান, চিরন্তন সত্য কথা, ঠিক আছে ভাইয়া। দা আর্থ মুভস, পৃথিবী ঘোরে সূর্যের চারদিকে, তাহলে পৃথিবী ঘোরে, এটা তো ভাইয়া পরিবর্তনশীল কথা না, এটা তো ভাই চিরন্তন সত্য কথা। তাহলে চিরন্তন সত্য কথা যেমন আছে তেমন হবে, দা আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঠিক আছে। তারপর আসো রিপোর্টেড স্পিচ, মানে কমার মধ্যের অংশটা যদি ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোম, ওয়্যার, হোস, হোয়াই, হাউ ইত্যাদি কোন একটি হয়, তাহলে এইগুলোই বসে, হ্যাঁ এগুলোই বসে, ঠিক আছে ভাই, এই জিনিসগুলোই বসে যাবে হুবহু। ডাব্লিউ শর্ট থাকলে ডাব্লিউ শর্ট করবে। দেখো এখানে দুটো উদাহরণ দেখো, ফাদার সেড, এগুলো জানো আশা করি আমি, তারপরে দেখাচ্ছি কোশ্চেন সলভ করে এই কারণে। ফাদার সেড, বাবা বলল, আর ইউ রিডিং নাও, তুমি কি এখন রিডিং করছো? ইয়েস, নো, ইয়েস অথবা নো দ্বারা যদি অ্যানসার করতে পারো তাহলে ইফ অথবা ওয়েদার বসাবা। তাহলে দেখো ভাইয়া ফাদার সেড, কিন্তু এখন সেড দিতে পারবে না, কারণ কি, কারণ কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক থাকলে তোমাকে কি দিতে হবে, আস্কড দিতে হবে, তাহলে ফাদার আস্কড। তারপরে কি দিবা, ইফ অথবা ওয়েদার মধ্যে ইফ দিলাম, তারপর আর ইউ রিডিং নাও, হ্যাঁ আমি সব সময় মনে রাখবা ন্যারেশন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স করবা, তুমি সব সময় ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স করবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে দেখো আর ইউ রিডিং নাও, এটাকে সাবজেক্ট হিসেবে আনতে হবে, তাহলে সাবজেক্ট হিসেবে আনলে ভাইয়া ফাদার কাকে বলছে, আমাকে বলছে, তাইলে আমাকে যদি বলে এখানে কি ইউর জায়গায় ভাইয়া আই হবে না, আই হবে, তাহলে আই হবে ভাই, অথবা ফাদার্স আস্কড হিম দিলে হি হবে, দিলাম ভাই আর আছে, এন্ড ইজ আর থাকলে কি হয়, ওয়াজ আর হয়, এর সাথে কি হয়, ওয়াজ হয়, ওয়াজ দিলাম, রিডিং আছে বসে দেবা, নাও থাকলে দেন হয়, ঠিক আছে। তারপরে দেখো ভাই, ডাব্লিউএস হোয়াট দ্য কোশ্চেন করছে, কোশ্চেন মার্ক, তাহলে হি আস্কড বা কারিম সেড এর কি হয়, কারিম আস্কড মি। তারপরে কি হবে, ডাব্লিউএস কোশ্চেন আছে বসাই দাও, তারপরে ডিড ইউ গো বা ইউ সেকেন্ড পারসন সাবজেক্ট, অবজেক্ট অনুযায়ী বলবো, অবজেক্ট হচ্ছে মি মানে আই হবে, সাবজেক্টের জায়গায় আই হবে, তারপর ওয়াজ ওয়্যার, এখানে বি টু আছে, ডিড ইউ গো, তাহলে তোমাকে দিতে হবে কি হ্যাড গান, বি টু থাকে বি থ্রি হয়, হ্যাড গান। তারপরে ইয়েস্টারডে থাকলে কি হয়, দা প্রিভিয়াস ডে, তাহলে দা প্রিভিয়াস ডে দাও, ঠিক আছে। তাহলে এখানে জিনিসটা বুঝতে পারছো, আসো ইম্পারেটিভ সেন্টেন্স দেখো এখন, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স এটা দেখো। রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব, যেমন অনুরোধ বোঝালে রিকোয়েস্ট হয়, আদেশ বোঝালে কি হয়, আদেশ বোঝালে অর্ডার অথবা কমান্ড হয়, বা সৈনিকদের ক্ষেত্রে সৈনিকদের আদেশ বোঝাতে আসলে কমান্ড ব্যবহার হয়, এমনি নরমালি অর্ডার শব্দটা ব্যবহার হয়। ক্ষমা বোঝালে ব্যাগ ব্যবহৃত হয়, উপদেশ বোঝালে অ্যাডভাইস ব্যবহৃত হয়, কোনটা না বোঝালে টেল ব্যবহৃত হয়, ঠিক আছে। তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম হলে উল্লেখিত ভার্বগুলো পাস্ট ফর্ম হবে, সোজা কথা ভাই। মাদার সেড, এখানে পাস্ট ফর্ম দিয়েছে দেখছো, তাহলে এখানেও ফার্স্ট ফর্ম ইউজ করবে তুমি। মাদার সেড টু মি, মা আমাকে বলেছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মাদার কি বলেছে নাকি আদেশ করেছে, মাদার অ্যাডভাইস দিয়েছে, উপদেশ দিয়েছে, তাহলে মাদার অ্যাডভাইসড মি, মা আমাকে অ্যাডভাইস দিয়েছে, কি অ্যাডভাইস দিয়েছে ভাই, ইনভার্টেড কমা কি হবে, টু অথবা নট টু উঠবে, ইনভার্টেড কমা ওঠে টু অথবা নট টু বসবে, তাহলে এটা তো ভাইয়া অ্যাফার্মেটিভ থাকলে টু প্লাস ভার্ব বেস ফর্ম, আর নেগেটিভ থাকলে নট টু প্লাস ভার্ব বেস ফর্ম, তাহলে দাও না তুমি ভাইয়া স্পিক আছে, স্পিক টু বসাও, টু স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ আছে অলওয়েজ শেষে বসে দাও, অ্যাডভার্বগুলো শেষে বসে সাধারণত, ঠিক আছে ভাইয়া, সামনে শেষ। দুই নাম্বার দেখ ভাইয়া, রিপোর্টেড স্পিচটি যদি
মূল ক্রিয়া দ্বারা শুরু হয় তবে ইনভার্টেড কমা তুলে টু ব্যবহার করতে হবে। রিপোর্টেড স্পিচ হুবহু লিখতে হবে। এক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এবং টেন্সের পরিবর্তন হবে না। দেখো ভাইয়া কি বলছে একটু দেখার ট্রাই করো ভাইয়া। এখানে বেশি পেয়ে যেমন আমি হি সেড টু মি, হি টোল্ড মি, এটুকু জানো, ডু ইট এটা করো অ্যাট ওয়ান্স। এখন তুমি কি করবা, অ্যাফার্মেটিভ আছে টু ডু ইট, ঝামেলা শেষ, লাস্টে যা আছে তা দিয়ে দাও, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া রোল নাম্বার 3, ইমপ্রেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হতে হয় তাহলে নট টু ব্যবহৃত হয়। তাহলে ডোন্ট আছে, ডোন্ট থাকলে কি হয়, ডোন্ট রান না, নট টু রান হবে, কি হবে, নট টু রান হবে। এইটুকু অংশ বুঝাইছে। তারপরে 4 নাম্বার দেখো ভাইয়া রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ মানে কি, কমার ভিতরের অংশটা, হ্যাঁ। ভোকেটিভ কেস অর্থাৎ কাউকে সম্বোধন করা বোঝানো থাকলে তা বাদ দিতে হবে অথবা অতিরিক্ত হিসেবে অ্যাড্রেসিং যোগ করতে হবে। দেখো ভাইয়া কাউকে সম্বোধন বোঝালে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহৃত হয়, ঠিক আছে ভাইয়া। দেখো একটু হি সেড সুমন কাম হিয়ার, সুমন এদিকে আসো। তাহলে হি টোল্ড, হ্যাঁ কাকে ডাকছে, হি টোল্ড সুমন, সে সুমনকে বললো। নাহলে এভাবে বলতে পারে অ্যাড্রেসিং অ্যাজ সুমন হি টোল্ড দ্যাট, সুমনকে সম্বোধন করে সে বলল, কি বলল, টু গো হেয়ার, এখানে আসতে যেভাবে দেয় সেভাবে কারেক্ট। তারপর আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হলে, কি দ্বারা শুরু হলে, লেট দ্বারা শুরু হলে, লেট দ্বারা শুরু হলে কি করবা একটু দেখার ট্রাই করো ভাইয়া। প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহৃত হয়, ঠিক আছে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়, ঠিক আছে, দ্যাট ব্যবহার করব আমরা, কোনো সমস্যা নেই। রিপোর্টেড স্পিচ এই কর্তার পরে শুড বসাতে হয়, তাহলে লেটার ব্যবহার বুঝছো। প্রথমে কি করতে হয়, প্রস্তাব বোঝালে প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহার করতে হয়। তারপরে কি ব্যবহার করতে হয়, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, তারপরে কি বসে ভাইয়া, তারপরে বসে তোমার শুড, বারো হিসেবে কি বসে, শুড বসে। আসলে আমরা একটু দেখার ট্রাই করি তাহলে ডাইরেক্ট কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। দেখো দ্য স্টুডেন্ট সেড টু মি, স্টুডেন্ট বলেছে, কি বলেছে, লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক, এটাকে পেঁচা বানা একদম ইজি, হ্যাঁ। দেখো লেট দ্য স্টুডেন্ট সেড টু মি, স্টুডেন্ট আমাকে বলেছে, কি বলেছে, লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক, চলো একটা পিকনিকের আয়োজন করি। তাহলে তোমরা বলো এখন ভাইয়া প্রস্তাব বোঝাচ্ছে না, প্রস্তাব বোঝাচ্ছে, প্রস্তাব বুঝাইলে কি ব্যবহার হয়, সাজেস্ট দিতে পারো, প্রপোজ দিতে পারো, প্রপোজ দাও সাজেস্ট দাও একটা দিলে হচ্ছে। তাহলে কি দিব, দ্য স্টুডেন্ট প্রপোজ দ্যাট টু মি, কাকে, আমাকে। তারপরে কি বসাবা, ইনভার্টেড কমা তুলে একটা দ্যাট, তাহলে দ্যাট বসাইলাম আমি, ইনভার্টেড কমা তুলে বসাইছি। তারপরে দেখো আস, আস ভাই আস আছে না, লেটের পর আস, লেটের পর অবজেক্ট ফর্ম বসে, কিন্তু এখানে সাবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট হিসেবে বসাতে হবে প্রথমে, তাই না, সাবজেক্ট হিসেবে বসানো ওই, তারপরে শুড বসাতে হয়, শুড বসে দিই, শুডের পর তো ভালো বেস কম হয় হয়েছে, বাকি অংশ জানা হয়। এত মারামারি তো কিছু নাই, ঠিক আছে, অমুক তমুক হাবি যাবি এত কিছু করার দরকার নাই, ঠিক আছে ভাইয়া। মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট ফার্স্ট পারসন হলে দ্যাট এর পরে উই বসে। তাহলে কি বলছেন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্ব কোনটা ভাইয়া, এই রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি, এইটা, অবজেক্ট ফার্স্ট পারসন হলে কি হয়, উই হয়। অন্যথায় কি হয়, লেট অথবা লেটাসের ক্ষেত্রে দে হয়। সাবজেক্ট থার্ড পারসন হলে কি হয়, উই হয়। সাবজেক্ট ফার্স্ট পারসন হলে, ফার্স্ট পারসন হলে কি হয়, উই হয়, আর অন্যথায় কি হবে, দে হয়। এরপরে শুড হয়, তারপরে রেসপন্স বসে। এত পেছানোর কিছু নাই এখানে, হ্যাঁ। পারো না তোমরা, মরে যাবা, না শিখলে অবস্থা খারাপ হয়ে যাবে, এমনটা না, ঠিক আছে ভাইয়া। আসো তারপর দেখো ভাই কি বলছে। ডিরেক্ট স্পিচ লেট থাকা সত্ত্বেও বাক্যটির অর্থ যদি প্রস্তাব না বোঝায় তবে কর্তার পরে মে অথবা মাইট কিংবা মাইট কে অ্যালাউড বসাতে হয়, তবে বাক্যটির অর্থ অনুসারে যে কোনো রকম পরিবর্তন হতে পারে। আসলে আমরা একটু দেখার ট্রাই করি। Someone said, let him say whatever he likes. আচ্ছা, someone said বসায় দাও তুমি, এখানে প্রস্তাব বোঝাচ্ছে না। let him say whatever he likes, সে যা ভালো মনে করে তা বলে, এখানে কোনো প্রস্তাব বোঝাচ্ছে না। তাহলে দেখো ভাইয়া যেমন আছে তেমন, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাও, দ্যাট বসাইছো, বসাইছো। সুমন সেড,
এখানে হেম থার্ড পারসন আছে, কোনো চেঞ্জ না করলে কি তোমাকে কেউ মারবে? মারামারি নাই তো ভাই, বসাও না তুমি একটা, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তাহলে বসাও হে, বসাইছি। কি বসাতে হবে তারপরে? মাইট অথবা মে, বসাও তুমি মাইট, সমস্যা কি? তারপরে সম, সমস্যা আছে? সমস্যা নাই। ওয়েদার হি লাইকস, লাইকস আছে বি1, হয়ে যাবে কি বি2, হইছে? হইছে। তারপর আসো, এখানে কোনো পেছানোর সুযোগ নাই। হি রিকোয়েস্টেড মি, আচ্ছা হি সেড টু মি, সে আমাকে বলছে লেট মি কাম ইন, সে আমাকে বলছে লেট মি কাম ইন, এদিকে আসো, আমার কাছে আসো, ঠিক আছে? তাহলে আসতে বলছে, তাহলে রিকোয়েস্ট করছে, ঠিক আছে? প্রস্তাব বোঝায় না কিন্তু। তাহলে হি সেড এটা কি দাও? রিকোয়েস্টেড দাও, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ইনভার্টেড কমা তুলে কি দিবা? দ্যাট দিবা, দ্যাট দিছো। এখন লেট মি আছে, লেট মি থাকলে কি দিবা? সাবজেক্টের আগে দিবা না, কাকে দিবা? মি কি ফার্স্ট পারসন, ধরো এটাকে দিলা, ঠিক আছে? লেট আসের ব্যবহার একরকম, লেটস অথবা লেট আসের ব্যবহার একরকম, আর লেট হিম, লেট ইউ, লেট মি এগুলোর ব্যবহার আরেকরকম, এটা বোঝাচ্ছে। তাহলে দ্যাট, দ্যাটের পর কি হি হবে, কারণ কি মি সাবজেক্ট থার্ড পারসন, ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, এই হি বসেছে। এরপর কি বসাবো? মাইট, বসানো মাইট বি অ্যালাউড টু কাম ইন, ঠিক আছে ভাইয়া? মে মাইট কিংবা মাইট বি অ্যালাউড টু কাম বসাতে হয়, ঠিক আছে ভাইয়া? তাকে তুমি অ্যালাউ করছো না, তুমি অ্যালাউ করছো, তাহলে সে তোমার করতে কি অ্যালাউ হয়েছে, এই কারণে প্যাসিভ হয়েছে, মাইট বি অ্যালাউড, ঠিক আছে? আসো তারপরে দেখেন ট্রাই করি আমি, প্যারা খাবো না যেমন কিছুতে, হ্যাঁ? তারপরে দেখা ভাইয়া স্ট্রাকচার উইস্ট অথবা প্রে, এরপরে দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিসিস সাবজেক্ট প্লাস মে মাইট, হান্ড্রেড বেস্ট অন নরমাল কথাবার্তা। রিপোর্টিং ভাব উঠে উইশ অথবা প্রে বসবে, উইশ অথবা প্রে, বিটুতে উইশ অথবা প্রে। এরপর ইনভার্টেড কমা মধ্যে দ্যাট বসবে, এটা আমরা জানি। তারপরে রিপোর্টেড স্পিস মানে ইনভার্টেড কমার মধ্যের অংশটা, এর ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস মে অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সেশন, বা মে থাকলে মাইট হয়ে যেত, জানো? আসো দেখাই, আমি আবার প্র্যাকটিক্যাল না বলতে ভালো লাগে না। মাদার সেড মে গড ব্লেস ইউ, মা বললো আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা কি মা বলছে নাকি মায়ের চাওয়া, আকাঙ্ক্ষা, ইচ্ছা? তাহলে মাদার প্রেড দ্যাট, মা দোয়া করলো, বা মাদার উইশড দ্যাট, মা দোয়া করলো যে, ইনভার্টেড কমার মধ্যে দ্যাট বসছে। তারপরে গড ব্লেস ইউ, তাহলে মে গড ব্লেস ইউ, এটা তো ভাইয়া অবজেক্টিভ সেন্টেন্স, আমাকে করতে হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে গড, আল্লাহ তোমার মঙ্গল করবে, তাহলে গডটাকে সাবজেক্ট হিসেবে বসাও, মে থাকলে কি হয়? মাইট হয়, বসাও, বাকি অংশ বসাও, তারপর আসো ভাইয়া হি সেড লং লিভ দ্য কিং, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, তাহলে দোয়া করছে। হি প্রেড, সে দোয়া করলো, দ্যাট দোয়া করলো যে লং লিভ দ্য কিং, কিং যাতে দীর্ঘজীবী হয় সে দোয়া করছে। তাহলে কিং কি সাবজেক্ট না, কিং সাবজেক্ট, তাহলে দ্য কিং। তাহলে মে থাকলে লং লিভ দ্য কিং, এখানে দোয়া করছে, তাই না? এখন কেন দোয়া করছে? যাতে করে বেঁচে থাকতে পারে রাজা, তাহলে মেয়ের মতো অর্থ দিচ্ছে, তাহলে মে থাকলে মাইট হয়, তারপরে লিভ লং, ঝামেলা শেষ। তারপর আসুন ডিরেক্ট স্পেসে আনন্দ বোঝালে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ? আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো অথবা গ্রেফ। তারপরে দেখো ভাইয়া ইনভার্টেড কমা বলে দ্যাট বসে জানি। তারপরে দেখো ভাইয়া সাবজেক্ট রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ প্লাস ভার্ব বেসন প্লাস ভার্ব প্লাস বেরি অথবা গ্রেড বলবে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে বাকি অংশ আমরা দেখব। দেখো দ্য স্টুডেন্ট সেড হুররে, এই চিহ্নটা দেখবা, এই মাঝখানে থাকবে না হয় শেষে থাকবে, ঠিক আছে? তো যাই হোক হুররা মানে অত্যন্ত উল্লাসিত বোঝায়, হ্যাঁ? আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আমাদের টিম জিতে গেছে। এখন দেখো তুমি কিভাবে ইন্টারেক্ট করবা, তাহলে এক্সক্লেম উইথ জয়, দ্য স্টুডেন্ট এক্সক্লেম উইথ জয়, ইনভার্টেড কমা উঠবে, ওঠার পর কি করবে? দ্যাট বলবে, বলেছে। এখন আওয়ার টিম, আওয়ার ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, দ্য স্টুডেন্টস অনেক বড়, এই কারণে আওয়ার না বসে কি বলবে? দেয়ার টিম,
কি হবে দেয়ার টিম। হ্যাজ থাকলে কি হয় হ্যাড হয়, হ্যাড বসাও তুমি বিজি আছে বিজি নেই হ্যাডের পর জানেন তো বিজি হয় নাকি। তারপর আসো ভাইয়া দ্য ম্যান সেড আলাস আই এম আনডান, এখানে দুঃখিত হয়েছে ব্যথিত হয়েছে, তাহলে ব্যথিত হলে কি বলবে দ্য ম্যান এক্সক্লেম উইথ সরো দ্যাট, ইনভার্টেড কম্পারে কি বলবে দ্যাট বসবে, বসাইছে আই আছে আই কি ভাইয়া ফার্স্ট পারসন, পরিবর্তন হবে কি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কি দ্য ম্যান, তাহলে হি একজনকে বোঝাচ্ছে তাহলে হি দাও দিছো। এখানে এম থাকে এম ইজ থাকে কি হয় ওয়াজ হয়, হির পরে ওয়াজ হয় দিলাম, আন্ডার আছে আন্ডার, ঠিক আছে। আসো 2 নম্বরে দেখো রিপোর্টেড স্পিচ হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হলে, তার মানে রিপোর্টেড স্পিচ মানে কমার মধ্যের অংশটা হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হলে তখন তুমি কি করবা সেই কথা তোমাকে বলতেছে, ঠিক আছে। আমরা একটু দেখার ট্রাই করি, এরপর আমরা কোশ্চেন সলভ দেব, খুব ইজি লাগবে কারণ রায়হান ভাই সলভ করলে সবকিছু ইজি লাগে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হলে ইনভার্টেড ইনডিরেক্ট ন্যারেশন করার সময় উক্ত হাউ অথবা হোয়াট এর পরিবর্তে ভেরি মাচ অথবা গ্রেট ইত্যাদি শব্দ ব্যবহার করতে হয়। দেখি আমরা একটু সিলভা সেড, সিলভা বললো এখানে একটা ইয়ে দেওয়া দরকার, এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া দরকার। হ্যাঁ, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, তাহলে কি দিও তুমি আনন্দিত হইছে না বাকি থেকে আনন্দিত, তাহলে এক্সক্লেম উইথ জয়, ইনভার্টেড কমাতে দ্যাট বসছে বসাইছি বসাইছি, এরপর কি দিবা ইট দিবা, দাও ইটটা সাবজেক্টটা দিবা কি। হ্যাঁ, তারপর ভার্ব, ভার্ব কি তুমি ইজ দিতে পারবা না, ইজ থেকে কি কি হয় ওয়াজ হয়, এম ইজ থেকে ওয়াজ হয়, তাহলে ওয়াজ দাও ইটের সাথে তো ওয়াজ যায় ওয়াজ। তারপর কি দিবা ফাইন ভার্ব দিতে পারবা না, তারপর তোমাকে দিতে হবে একটা অ্যাডভার্ব, তারপর দিতে হবে অ্যাডজেক্টিভ, তারপর দিতে হবে নাউন, সোজা কথা এই সিকোয়েন্স ফলো করতে হবে। তাহলে দেখো ভাইয়া এ ফাইন ভার্ব ঠিক আছে ভাইয়া, তাহলে তোমাকে কি দিতে হবে ভেরি অথবা মাচ অথবা গ্রেট যেকোনো একটা ভাবে দাও, হোয়াট ইট ওয়াজ মাচ ফাইন ভার্ব, গ্রেট ফাইন ভার্ব অথবা ভেরি ফাইন ভার্ব, ভেরিটা দাও মানানসই। হ্যাঁ, একটা দিলেই হচ্ছে, ঠিক আছে ভাইয়া। তারপর আসুন কোয়েশ্চেন সলভে চলে এসেছি আমরা, আমাদের ভাইয়াকে কিছুটা সময় দাও, দেখবা কোয়েশ্চেন যেভাবে আসুক তোমরা পারবা। আসো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট ন্যারেশন, আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক, কি হবে এখানে দেখা তো ভাইয়া কি হবে আই টেল হিম, আই রিকোয়েস্টেড হিম, আই টোল্ড হিম, এখানে অনেক কিছু বলছে অনেক কিছু বলছে অনেক কিছু বলছে, প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক, এখানে সেড হবে। হ্যাঁ, সেড হবে প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক, পুনরায় ভুল করবেন না, তাহলে আসো প্লিজ বলছে না প্লিজ বলছে, তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ কেন বলছি ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে কি ভাইয়া তার মানে কি ইম্পারেটিভ, শুরুতে ভাব থাকে ইম্পারেটিভ হয় কিন্তু চারটে আছে। হ্যাঁ, দেখো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে টু অথবা নট টু দিয়ে অ্যানসার করতে হয়, ডু নট কি হবে না বা হ্যাঁ ডু নট টু দেয় নাই কেন বা, নট টু রিপিট হতে পারে, নট টু রিপিট হতে পারে এটাও বা। এখন দেখো প্লিজ বলছে না, তাহলে রিকোয়েস্টের একটা ব্যাপার স্যাপার আছে, রিকোয়েস্টেড আছে ও রিকোয়েস্টেড আছে, হিম হিম কাইন্ডলি, আচ্ছা কাইন্ডলি দিছে, নট টু রিপিট দ্য মিস্টেক, এখানে কি বলছে নট টু রিপিট দ্য মিস্টেক, এখানে প্লিজ বলছে না একটা বিনয়ী বিষয় আছে, তাহলে কি হবে ডি নাম্বার হবে রিকোয়েস্টেড, আবার কাইন্ডলি কেন বলছে প্লিজ এর জন্য তো রিকোয়েস্টেড দিছে, তাহলে শেষ। তারপর আসো কি বলছে দেখি, হি সেড টু মি, সে আমাকে বললো ডু ইউ লাইক মিউজিক, এখানে দেখো তো ভাইয়া কোয়েশ্চেন মার্ক, তাহলে আস্কড হবে, সেড আগে বাদ দাও, কোয়েশ্চেন মার্ক যেহেতু আস্কড হবে, হি আস্কড মি, আস্কড টু মি, আস্কড টু মি, হি আস্কড মি হয় টু হয় না। হ্যাঁ, আস্কড এর সাথে টু হয় না, তাহলে এও কাটা সিও কাটা, বিও হতে পারে ডিও হতে পারে,
তারপরে কি হয় দেখো, ডু ইউ লাইক মিউজিক, ভাইয়া তুমি কি মিউজিক পছন্দ করো, ইয়েস অর নো অ্যানসার করতে পারতেছো। তাহলে অ্যানসার করতে পারলে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, ইফ অথবা ওয়েদার বসে, আমরা বসাইলাম, তারপর আসা ভাইয়া লাইক, এটা কি ভাইয়া B1 এ আছে, B1 থেকে কি হবে B2 হবে, B2 হবে লাইকের B2 কি লাইট, পাইছি এটা উত্তর। তারপর আসা এভাবে একটু দেখে শুনে অ্যানসার করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কঠিন না। The father said to his sons, don't quarrel. এখন দেখো বাবা তার সন্তানকে বলেছে ঝগড়া না করতে, তাহলে এটা কি বলছে নিষেধ করেছে, তাহলে ফেদার হবে, সরি দা ফাদার ফরবিড টল হবে না, রিকোয়েস্টেড হবে না, বাবা তার সন্তানকে নিষেধ করেছে his son to quarrel not to quarrel। অনেকে কি করবে জানো not to দিবা, কিন্তু এখানে not to হবে না কেন ভাইয়া, don't থাকলে তো নেগেটিভ হতো নট টু, হ্যাঁ নট টু হয় আমিও জানি, কিন্তু ভাইয়া এই ফরওয়ার্ড মানে নিষেধ করা, একবার নিষেধ করা নেগেটিভ আছে, একটা সেন্টেন্সে কি দুইবার তুমি নেগেটিভ শব্দ ইউজ করতে পারবা, পারবা না, দ্যাটস মিন্স নট টুটা হবে না। স্ট্রাকচার অনুযায়ী নট টু মনে হতে পারে, কিন্তু ফরওয়ার্ড একটা নেগেটিভ শব্দ, এই কেন নট টু হবে না, হবে কি এই নাম্বারটা, ঠিক আছে। তারপরে আসো, হি সেড ইউ আর এ ফুল, মেক ইট ইনডিরেক্ট। আসো, হি সেড সে বলেছে, ইউ আর এ ফুল তুমি একজন পাগল, সে বলে আর কি, হ্যাঁ হি সেড হি কল্ড হি সেড, সবার আগে মনে হবে কি এটা কাটা, আচ্ছা আমরা দেখবো ইনভার্টেড কমার জন্য দ্যাট বসালাম আমরা, ইউ এর পরিবর্তে কাকে নিব আমরা, অবজেক্ট, সে আমাকে পাগল বলেছে তাই না, আমাকে পাগল বলেছে, ধরো আমাকে পাগল বলছে, তাহলে তোমরা বলো তো তোমরা কি এখানে ইউ ইউজ করতে পারবা না, সে আমাকে পাগল বলেছে ইউ ইউজ করতে পারবা না, তাহলে এটাও বা, ঠিক আছে, কারণ সেকেন্ড পারসনের পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট হচ্ছে মে এর সাবজেক্ট ফ্রম আই হয়, তাহলে আই পরে আর এর জায়গায় ওয়াজ হয়, হ্যাঁ হতে পারে, এইটা তো প্রশ্নে আসে না, এটা আগেই কাটছি। তারপর দেখো the person he was speaking to was a fall, এটাও হতে পারে না, দ্যাট মিন্স বি নাম্বারটা কারেক্ট आंसर, হ্যাঁ আমরাও জানি এটা কারেক্ট आंसर, স্ট্রাকচার অনুযায়ী ন্যারেশনের স্ট্রাকচার অনুযায়ী এটা 100 কারেক্ট, কিন্তু তোমার বেস্ট आंसर এটা না, তোমার বেস্ট आंसर হচ্ছে সি নাম্বারটা, সি নাম্বারটা কেন ভাইয়া, he said you are a fool, কাউকে কেউ পাগল বলে ডাকে না, ভালো মানুষ বলে ডাকা, অমুক একটা সম্বোধন করে ডাকছে একটা জিনিস, কাউকে কোনো কিছু বলে ডাকা, এই অর্থে কি ব্যাপারে জানো, এই কল মি এ ফল, সে আমাকে পাগল বলে ডাকছে, সে আমাকে বোকা বলে ডাকছে, সে আমাকে গাধা বলে ডেকেছে, এইসব ক্ষেত্রে কল শব্দটা ইউজ করা সবচেয়ে বেটার, ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী এটা সঠিক হয়, কিন্তু এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, এটা 100% কারেক্ট হবে, আর এটা স্ট্রাকচার অনুযায়ী কারেক্ট আছে, এটা না দিয়ে এটা দেওয়াটা বেটার, মোর প্রেফারেবল, হ্যাঁ ঠিক আছে, তাহলে সি নাম্বারটা দেওয়া হচ্ছে মোর প্রেফারেবল, হি কল্ড মি এ ফল, কাউকে কোনো কিছু বলে ডাকা অর্থাৎ কল্ড ড্যাশ কল্ডের পর অবজেক্ট, তারপরে কি বলে ডাকছে, ফুল বলে ডাকছে, বোকা বলে ডাকছে, এটা দিলাম, ঠিক আছে। তারপর আসো, she exclaimed with joy that the bird was very lovely, make it direct is called exclaim with joy, তার মানে কি ভাইয়া, আনন্দ বুঝিয়েছেন, আনন্দ বুঝাইলেন, দেখো ভাইয়া he said the bird was very lovely, তাহলে was আছে, তার মানে কি is এর কারবার লাগবে আমার, ঠিক আছে, আমার কি লাগবে is এর কারবার লাগবে, তাহলে is এর কারবার দেখো, is এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে চারটে আছে, সে বর্ণনা করলো যে that the bird was very lovely, পাখিটা খুবই ভালো, খুবই চমৎকার, এখন দেখো তুমি খুবই চমৎকার, এটা এক্সক্লেমেটরি সেন্সে কাজ করবে, the bird was very lovely এক্সক্লেমেটরি তো না ভাইয়া, তাহলে এটা কাটা,
এক্সক্লেমেটর না ভাই এটা কাটা, কারণ কি এই চিহ্নটা থাকে, এক্সক্লেমেশন মার্কটা থাকে। সি হতে পারে, ডি হতে পারে। এখন কোনটা হবে? হাউ লাভলি, হাউ লাভলি, হাউ লাভলি, হাউ লাভলি। এরপরে কি কি হয়? এরপরে কি হয় তোমরা বলো? দা পার্ট ইজ হয় সাবজেক্ট ভার্ব, ঠিক আছে। এখন অনেক বলতে পারবে ভাইয়া ডাব্লিউএস ওয়ার্ডের পরে তো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হওয়ার কথা ছিল, এই অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট তোমাদের কথা ঠিক আছে, যদি কোশ্চেন মার্ক থাকতো তখন, এটা তো কোশ্চেন মার্ক না রে বাবা, এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব দিবা, ঠিক আছে। এই কারণে আমরা দা পার্ট ইজ দিছি, ঠিক আছে ভাইয়া। আসো ইনডাইরেক্ট ফর্ম অফ হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হি সেড টু মি, সে আমাকে বলেছে। সেড কি সেড থাকবে নাকি আস্কড হয়ে যাবে? কোশ্চেন মার্ক যেটা আছে, হি আস্কড মি, ঝামেলা শেষ। ঝামেলা শেষ হলেও ইউ সেকেন্ড পারসন, এটার পরিবর্তন হবে ভাইয়া রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি মি, তাহলে এখানে হয়ে যাবে আই। হোয়াট আছে, হোয়াট বসে যাবে, ডাব্লিউএস ভার্ব থেকে বসে যাবে। এরপরে কি হবে? আই হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এরপরে ভার্ব কোনোভাবে কাম্য নয়। আই আছে, আই আছে, আই আছে। বা হোয়াট ডু ইউ ওয়ান্ট, বা ডু এটা এই অক্সিলারি ভার্বটা আছে ভাইয়া কোয়েশ্চেন করার জন্য। মূলত ভার্বটা কি ওয়ান্ট, বি ওয়ান, এটা ডু দ্বারা বোঝা যায় বি ওয়ান আছে, তাহলে বি ওয়ান হলে কি হবে? বি টু হবে। তাহলে ওয়ান্ট কি আর থাকবে নাকি ওয়ান্টেড হবে? ওয়ান্টেড হবে। তাহলে ওয়ান্টেড দিলাম আমি, ঝামেলা শেষ। তারপর আসো তোমরা চেঞ্জ ইনটু রিপোর্টেড ফর্ম। I will have a cup of tea, my father said, because I am not hungry. তাহলে এখানে দেখো my father said, আমার বাবা বলল। I will have a cup of tea, আমি এক কাপ চা নিব, কারণ কি বিকজ আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত না, আমি ভাত টাত খাবো না, আমি এক কাপ চা খাবো। তাহলে দেখো মাই ফাদার সেড দ্যাট, রিপোর্টিং ইনভার্টেড কমাতে দ্যাট বলবে, হ্যাঁ মাই ফাদার সেড দ্যাট, সবগুলোতে আছে, সবগুলোতে আছে। তখন মাই ফাদার এটা সাবজেক্ট, ঠিক আছে। এটা যদি সাবজেক্ট হয় এটার পরিবর্তনটা কিভাবে হবে? থার্ড পারসন, ঠিক আছে। থার্ড পারসন, এটা থার্ড পারসন আর এটা ফার্স্ট পারসন, তো ইনভার্টেড কমার মধ্যে অংশটা ফার্স্ট পারসনের পরিবর্তন হয় এই ফার্স্ট পারসন মাই ফাদার অনুযায়ী। তাহলে সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় ফার্স্ট পারসন। তাহলে মাই ফাদার পরিবর্তে হি বসাতে পারি, আমরা বসাতে পারি স্বাভাবিক। তারপর আই মানে কি আই উইল, এখানে কি হয়? আই উইল হয়। উইল থাকে কি হয় জানি? উড হয়। তাহলে এখানে একটা উড খুলবো আমরা, উড আছে, উড আছে, এই দুইটা হতে পারে। উইল হ্যাভ বাথ, হ্যাড বাথ। তাহলে উড হ্যাভ, হ্যাভ আছে, হ্যাভ ভাইয়া উডের পরে তো ভার্ব বেস ফর্ম বসে। এরপরে কি হ্যাভ এর পরে কি আর কিছু আছে? কিছু নাই। হ্যাড তো বসাবো না আমরা, ডিরেক্ট এ কাপ অফ টি, ডিরেক্ট এ কাপ অফ টি আছে এখানে, তো ডি নাম্বার তো উত্তর। তারপর আসো choose the correct reported form of the sentence. He said to me, you will get the result of your COVID-19 test tomorrow. Tomorrow তাহলে কি জানি হয়? The next day. তাহলে tomorrow এটা কাটা, ঠিক আছে ভাই? আর এখানে তো নেক্সট ডে নাই, তাহলে এটাও কাটা। তাহলে বি আর ডি নাম্বার আমরা অটোমেটিক কেটে দিলাম। এ সি এর মধ্যে কাটা। আসলে আমরা একটু দেখার ট্রাই করি। He said to me, সে আমাকে বলেছে, তাহলে he told me, reported speech এর ইনভার্টেড কমাটা করে দ্যাট বসেছি, দ্যাট বসেছি। এখন আসো তুমি ইউ উইল, ইউ কি সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট অনুযায়ী হয়ে যাবে আই, কি হবে? আই হবে। তাহলে আই দিলাম, ঠিক আছে। এরপরে উইল লাগবে, উইলের পরিবর্তে কি হয় জানি? ওড হয়। তাহলে ওড আছে, ওড নাই, মানে এ নাম্বারটা উত্তর। তারপর আসুন which one is correct? He said to me, may you be happy, তুমি হ্যাপি হও। he said to me, সে আমার জন্য দোয়া করেছে, কিন্তু আসলে হ্যাঁ দোয়া করলে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? ইম্পারেটিভ সরি অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? প্রেড অথবা উইশ শব্দ ব্যবহার হয়। আছে কোন জায়গায় দেখো তো? টোল্ড হবে না, রিপোর্ট হবে না, সেড হবে না, ঝামেলা শেষ। মে আছে, মাইট বলবে, ঠিক আছে। এই নাম্বারটা উত্তর।
তারপরে দেখো ভাইয়া কারিন says that he didn't go, তাহলে দেখো ভাইয়া কারিন said, দিলাম আমরা, দিলাম, he didn't go, he didn't go, হ্যাঁ তোমরা বলো তো একটু কি হবে, কি হবে জিনিসটা ভাইয়া একটু বলো তো তুমি, এটা কি হবে না? ও ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা আছে, কারিন থার্ড পারসন রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের এই সাবজেক্টটার পরিবর্তন হয় এটা অনুযায়ী, ঠিক আছে? এই পরিবর্তনটা হয়েছে, আই পরিবর্তন হয়ে গেছে, এটা ইনডাইরেক্ট আছে, ডাইরেক্ট করতেছে আমরা, ঠিক আছে? তাহলে হি হয়েছে, আই পরিবর্তে হি হয়েছে, ঠিক আছে? বাকি অংশ পরিবর্তন থাকবে না, ভার্বের কি কোনো চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? সেজ আছে ভাই, বি1 যদি থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে পরিবর্তন হয় হয় না, তাহলে বি নাম্বারটা উত্তর, ঠিক আছে? তারপর আসো ভাইয়া, বা আইটা খেয়াল করে না, হ্যাঁ আইটা খেয়াল করে না ভাইয়া, তারপর আসুন he said let us go for a walk, let us থাকে কি হয় জানেন ভাইয়া, প্রপোজ অথবা সাজেস্ট হয়, তাহলে said বা, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। তারপরে দেখো তো ভাইয়া এগুলো প্রপোজ অথবা সাজেস্টের পরে দ্যাট হয়, এখানে দ্যাট নাই বাদ, তবে এ আর ডি নাম্বারটা বাদ, প্রপোজ আছে সাজেস্ট আছে। তারপরে দেখো ভাইয়া, তারপরে দেখো ভাই আমরা শুড ইউজ করি না ভাইয়া, সাবজেক্টের পরে শুড ইউজ করি, দে দিলাম আমরা, দে দিলাম আমরা। এখন তুমি বলো তো ভাইয়া শুড ইউজ করলে কোন হয়? বি নাম্বারটা হয়, দেখছো লেটার ব্যবস্থায় চলে আসছে। তারপর দেখো ভাইয়া আই ক্যান প্লে 10 মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমি 10 ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারি। she said, ঠিক আছে? she said না, এখানে কি বলছে সে, সেই জিনিসটা এখানে, এখানে তার বোর্ডস প্লেট শার্টেড নাকি তার ডিমান্ড, তার ডিমান্ডেড, তার দাবি, তার দাবি হচ্ছে সে 10 ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারে, তার ডিমান্ডেড হবে, ঠিক আছে? ডিমান্ড। তারপরে দেখো ভাইয়া এটা যারা অর্থ বোঝো তারা পারবা, এই কারণে ভাইয়া 100 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ বইটা কেনো, সরি বইটা না কোর্সটা কেনো, যারা যেখানে আটকাও না কেন ভাইয়ার সাথে ক্লাসগুলো করার পরে অর্থ নিয়ে কোনো ঝামেলা থাকবে না, ভাইয়া বই পড়েই অর্থ বলছে, ঠিক আছে? which of the following is the correct indirect form of the given direct speech, দেখো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কথা বলছে, he said to me, said to me, said হবে নাকি asked হবে, asked হবে কারণ কোশ্চেন মার্ক আছে, asked me, asked me, asked me, asked me, তারপর how long আছে, how long বসাই দাও তুমি, ws ওয়ার্ড থাকলে ws অন করবে, will you carry me, will you কি সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট হচ্ছে ভাই মি, তাহলে আই বসাও তুমি, আই বসাইলাম আমি, আই বসালাম হি কাটা, হি কাটা, ঠিক আছে? হাউ লং, আই উইল, ভাইয়া উইল থাকলে কি হয়? উড হয়, তাহলে উড বসাও, বি নাম্বার তো উত্তর। তারপর আসো she says I did not finish my homework, he says that, এবারে কাম ওঠে that বসে, that বসে, that বসে, that বসে। তারপরে ভাইয়া পরিবর্তন করতে হবে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে she আছে she বলবে, she did not finish হবে নাকি had not finished হয়ে যাবে, did not finish এটা অক্সিলারি ভার্ব, মূলত not থাকলে এমন হতো finished b2, তাহলে had not finished had প্লাস b3 হয়ে যাবে, তাহলে had not বা had এর পর অবশ্যই b3 এর জন্য ed লাগবে, did এর পর লাগে না, এগুলো অক্সিলারি ভার্ব, এগুলোর পরে ইয়া লাগে না, কিন্তু had has had এর পর লাগে, তাহলে এখানে দেয় নাই কেন বাদ, এখানে তো হবে না, এটা was এর পরে জয় বাংলা হয়ে গেছে, তারপরে had not, had এর পরে b3 আছে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া? she says that she had not been b3 আছে, তারপরে যা থাকে আমার দেখার দরকার নাই, ঠিক আছে? ডি নাম্বারটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পরিবর্তনটা হবে না,
খেয়াল করে নাই ইয়াতে আছে সরি 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 আমি প্রচার করে দিও না প্রতারণা করবে দেখো ভাইয়া এখানে যে প্রেজেন্ট আছে আমি খেয়াল করি না হ্যাঁ তাহলে সাবজেক্টের পরিবর্তন করছি এরপরে যা আছে তা বসে যাবে ঠিক আছে যেহেতু প্রেজেন্টে আছে পাঁচটা থাকে পরিবর্তন হবে তারপর আসবে ভাইয়া দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট টিচার তার স্টুডেন্টকে বললো ডোন্ট নেগলেক্ট ইওর স্টাডিজ তোমার স্টাডিজ কে তুমি নেগলেক্ট করো না তাহলে দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট তার স্টুডেন্টকে বললো এটা কি অ্যাডভাইস না অবশ্যই অ্যাডভাইস তাহলে কি হবে অ্যাডভাইস হিজ স্টুডেন্টস ডোন্ট থাকলে কি হয় নট টু হয় তাহলে যাচ্ছে তার উঠে দাও ঝামেলা শেষ তারপরে আসো ভাইয়া হি সেড টু মি শ্যাম বললো থ্যাংক ইউ মেক ইট ইনডাইরেক্ট স্পিচ থ্যাংক ইউ বলছে থ্যাংক থাকলে থ্যাঙ্কড হয় ঠিক আছে আচ্ছা যাই হোক এটা কিভাবে করবা তুমি থ্যাঙ্ক থাকে কি হয় থ্যাঙ্কড হয় তাহলে হ্যাভ তো হবে না থ্যাঙ্ক B1 B2 হয় হবে না এখানে থিং দিতে হবে না হি থ্যাঙ্কড মি ঠিক আছে তারপরে দেখো হি সেড টু হার সে তাকে বলল হোয়াট এ কোল্ড ডে কি ঠান্ডা আজকে শীত পড়ছে তাই না হি টোল্ড হার দ্যাট দেখো তুমি হি টোল্ড হার দ্যাট একটা ঝামেলা হয়ে গেছে এখানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে এখানে এক্সক্লেম উইথ জয় এক্সক্লেম উইথ সরো এরকম কিছু হয় কিন্তু এখানে আনন্দ বা বেদনা বোঝাচ্ছে না ঠান্ডা অনুভূতি বোঝাচ্ছে তাহলে এক্সক্লেম সরোফুলি হয় না সরোফুলি তো হয় না সরো হয় এটাও কাটা ঠিক আছে এটাও কাটা টল হবে না তারপরে দেখো ভাইয়া হি এক্সক্লেম দ্যাট ঝামেলা শেষ তারপরে কি দিবা ভাইয়া তারপরে কি দিবা হোয়াট এ কোল্ড ডে মানে আজকে খুব ঠান্ডা পড়ছে কি ঠান্ডা তাহলে সাবজেক্ট নাই সাবজেক্ট ভাড়া করে আনো ইট কেন আনলাম আমরা মনে আছে সাবজেক্ট না থাকলে ভাড়া করে ইট কেন লাগে আনা লাগে হোয়াট এ কোল্ড ডে তাহলে একটা ভার্ব লাগবে না ভার্ব কাকে নিবা এম ইজ আর ওয়াজ এখানে ধরে নিতে হবে তোমার কি আছে ইজ আছে হোয়াট এ কোল্ড ডে একটা দিন তাহলে ইজ ঠিক আছে ইজ হয় তাহলে একটা দিনের কথা বলছে ইজ যদি ভাইয়া ডাইরেক্ট স্পিচ ইজ থাকে ইনডাইরেক্ট স্পিচ কি হয় ওয়াজ হয় তাহলে একটা দিনের কথা যেটা বলছে ওয়াজ হবে এরপরে কি লাগবে এরপরে লাগে অ্যাডভার্ব সিকোয়েন্স শিখাইছি আমি তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন ঝামেলা শেষ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন তাহলে কোনটা হবে ডিফাইন করতে হবে এরকম প্রশ্ন আসে না তোমাদের তোমরা ঘাবড়াও না ভ্যালু করাচ্ছি টার্ন ইনটু দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ ইনডাইরেক্ট করো হাউ ক্রুয়েল দ্য বস ইজ সেড দ্য ক্লার্ক এখানে দেখো ভাইয়া এক্সক্লেমেশন চিহ্ন আছে তাহলে ক্লার্ক হবে না টোল্ড হবে না ডেসক্রাইব হবে না এক্সপ্লেইন হবে বাকিটা বললাম না বুঝে নাও তারপরে আসো হি সেড উড দ্যাট আই ওয়ার রিচ ইশ আমি যদি ধনী হতে পারতাম তাহলে এটা কি আকাঙ্ক্ষা ডিজায়ার তাহলে উইশ সেড হবে না হি উইশড দ্যাট ইনভার্টেড কমা তুলে দ্যাট দেওয়াটা তো উচিত দেয় নাই কেন আমি জানি না কেটে দিতে পারো তুমি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আসো এখানে কি আছে ওয়্যার আছে ওয়্যার B2 B3 থাকে কি হয় হ্যাড প্লাস B3 হয় হ্যাড প্লাস B3 দাও তুমি হ্যাড প্লাস B3 আছে কোন জায়গায় ওয়্যার রিচ হবে না উড বি কেন হবে উড দেখে উড বি কেন দিবা উড থেকে উড দিতা এটা হবে না হ্যাড প্লাস B3 আছে এই নাম্বারে এটা উত্তর ছোট ছোট কিওয়ার্ড গুলো অনেক হেল্প করে ঠিক আছে দ্য ম্যান সেড টু হিম মানুষটি তাকে বলেছে হাই ইউ আর সাচ এ ক্রাউড সে मैं तो ভিড়ো তাহলে কি এখানে এক্সক্লেমড হবে তো দেখো দ্য ম্যান এক্সক্লেমড দ্যাট ইনভার্টেড কমাটা তুলে দিলাম দ্যাট পর্যন্ত নিলাম হবে ফাইন ইউ আর সাচ এ কাওয়ার্ড
তুমি এত বেরো এক্সপ্লেইন করছে কি এক্সপ্লেইন করছে it is shameful that it is shameful that it was shameful that এখন তুমি বলতো ভাইয়া you are হচ্ছে am is আর থেকে was ব্যবহার হয় is হবে না কি হবে is হবে না was হবে তাহলে it was shameful that he was such a coward ঝামেলা আছে না ঝামেলা নাই তো সি নাম্বারটা হবে দেখছো তারপর আসো তারেক regarded that he was unable to take care of the house regarded that Tarek regarded that he was unable to take care of the house বাসার যত্ন নিতে পারবে না বলে regarded সে এখন আসো আমরা একটু দেখার ট্রাই করব এটা কিভাবে করা যেতে পারে বিসমিল্লাহ বলে আমরা শুরু করি তাহলে দেখো হি ওয়াজ আছে না ওয়াজ আছে ওয়াজ মানে কি ভাইয়া ডিটো এই জিনিসটা ইনডিরেক্ট আছে আমাকে ডাইরেক্ট করতে হবে তাহলে ডাইরেক্ট করতে হলে কি করতে হয় am is are অথবা was were করতে হয় তাহলে তারেক said that তাহলে তারেক regretted that তারেক আপনারা সিঙ্গুলার এখানে অবশ্যই আই ছিল আইটাই তো ভাইয়া সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে হি হয়েছে তাহলে আই সাবজেক্ট হিসেবে খোঁজো তুমি আই সাবজেক্ট হিসেবে খোঁজো তুমি আই সাবজেক্ট হিসেবে খোঁজো হি হবে না একটা কাটলাম আমরা ঠিক আছে আসো তারপরে দেখো ভাইয়া তারেক said I am unable to take এখানে দেখো তো ভাইয়া আমি দুঃখ প্রকাশ করা তাহলে দুঃখ প্রকাশ করা অর্থ কি সরি জাতীয় জিনিসটা আসে না সরি জাতীয় জিনিসটা আসে এলাস হাই আফসোস আফসোস করে কিছু আছে দুঃখ প্রকাশ করে কিছু দুঃখ প্রকাশ করবে তাহলে সরি বলবে সে তাহলে সরি বললে সি নাম্বারটা হবে এটাও হবে না এটাও হবে না ইজিলি আইডেন্টিফাই হি সেড টু ওয়ান ইজ নট ইওর নেম আহমেদ হি সেড টু ওয়ান সে একজনকে বললো তোমার নাম কি আহমদ নয় তো সেড হবে সেড কি আর হবে না প্রশ্ন করছে এখানে দেখো তাহলে হি সেড টু ওয়ান সে একজনকে জিজ্ঞাসা করছে তার মানে কি এনকোয়ার করছে তদন্ত করছে তারপরে ইয়েস অর নো কোশ্চেন হলে কি হয় ইফ হয় ইফ দিলাম তারপরে is not your name you second person পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী মূলত আহমেদ কে বলেছে তাহলে his name সমস্যা নাই তারপরে is আছে বা his name is আছে হয়ে যাবে was দিলাম not আছে তারপরে আমরা শেষ মূলত ইফটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবা ইয়েস নো কোশ্চেন যেটা কোশ্চেন মার্ক আছে বাকিগুলো অটো কাটা যাচ্ছে আমি তো সব দেখাই দিছি তারপরে দেখো ভাইয়া টার্ন ইনটু ইনডিরেক্ট ন্যারেশন আই আস্কড হুজ পিকচার ইজ ইট এটা কার ছবি আই আস্কড আমি জিজ্ঞেস করেছি আই আস্কড এরপরে ভাইয়া হুইচ হবে না কারণ কি হুজ আছে ভাই হুজের পর ভাব ইয়াস নাউন বসে হুজ দা পিকচার ইজ হবে না কারণ কি হুজ পিকচারের পরে কি বসে লাগবে সাবজেক্ট প্লাস ভার্ব ইজ থাকলে ওয়াজ হয়ে যাবে এখানে ইজ দিয়েছে ঠিক আছে ইটটা কই গেল ইটটা গাইড করে দিলে হবে না তাহলে বি নাম্বার হবে তারপরে দেখো choose the correct indirect speech she asked me are you happy in your new job are you happy in your বিবাহিত life she asked me সে আমাকে জিজ্ঞাসা করলো are you happy তাহলে asked me এরপরে ভাইয়া if অথবা ওয়েদার বলবে তাহলে if বসছে ওয়েদার বসছে if বসছে ওয়েদার বসছে হতে পারে
আর ইউ ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, তাহলে আই হবে, তাহলে আই 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 আই। আর আছে এম ইজ থেকে ওয়াজ আর হয়, তাহলে ওয়াজ হইছে, হ্যাভ হবে না, এম হবে না, হ্যাড বিন হবে না, এই নাম্বারটা উত্তর। তারপর আসো আই সেড টু হিম, আমি তাকে বলেছি, ইজ হি এ ডক্টর, সে কি একজন ডক্টর? আমি তাকে বলেছি ইজ হি এ ডক্টর, সে কি একজন ডক্টর? আমি তাকে বলেছি নাকি জিজ্ঞেস করছি? কোশ্চেন মার্ক আছে, তাহলে আস্কড হবে, আস্কড আস্কড আস্কড, আস্কড টু হয় না, আস্কড হিম হয় ডাইরেক্ট, ঠিক আছে? কারণ বি নাম্বারটা গাবা। ইজ হি এ ডক্টর ভাই, এই সব কোশ্চেনের ক্ষেত্রে ইফ অথবা ওয়েদার বসে, ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। ইজ হি থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, হি হিম। ইজ আছে না, ইজ থেকে কি হয় ওয়াজ অথবা ওয়্যার হয়, তাহলে ওয়াজ হবে, কি থার্ড পারসন সিঙ্গুলার নামে একটা ওয়াজ হয়েছে, ইজ তো জীবনও হবে না, সে নাম্বার উত্তর। তারপরে দেখো ভাইয়া আই সেড টু হিম, আমি তাকে বলেছি গুড মর্নিং। দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স ইজ, আমি তাকে গুড মর্নিং বলেছি, আমি আপনার সকালটা মঙ্গলজনক হোক, গুড মর্নিং মানে কেমন আপনার সকালটা ভালো কাটুক, তাহলে আমি তাকে দোয়া করেছি, তাহলে সেড হবে না, টল হবে না, আই উইশড হিম গুড মর্নিং, ঝামেলা শেষ। তারপর আসো হি সেড টু মি, আমাকে বলেছে ওয়ার ইউ আর ওয়ার ইউ বর্ন, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? এখন আসো তো ভাইয়া একটু দেখা ট্রাই করবো আমরা, ঠিক আছে? আসো টল মি হবে না, আস্কড হবে, আস্কড হবে, তাহলে এটা বাদ। হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি, ভাই ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড বসে যায়, বসে যায়, বসে যায়। ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, তাহলে আই হবে, আই হবে, আই হবে, আই হবে, এটা তো আগে কাটা। তাহলে বি সি ডি কোনটা হবে? বা ওয়ার ইউ বর্ন, বি টু তে আছে, ঠিক আছে? প্যাসিভ হইছে বর্ন মানে জন্মগ্রহণ করা, নিজ নিজ জন্মগ্রহণ করতে পারে না, এই কারণে ওয়ার দিছে, তার মানে বি টু বোঝা যাচ্ছে। বি টু থেকে কি হয় জানি, বি টু থেকে কি হয় জানি ভাই, ওয়াজ তো জীবনও হবে না, ওয়াজ বর্ন। প্যাসিভ তো হইছে ভাইয়া, প্যাসিভ হইছে, কিন্তু বি টু ওয়াজ ওয়ার থেকে কি হয়, হ্যাড প্লাস পৃথিবী, হ্যাড বিন হয় আর কি, হ্যাঁ ওয়াজ আর থাকে হ্যাড বিন হয়, তারপরে বি থ্রি আছে, বি থ্রি বসা তুমি, তাহলে হ্যাড বিন প্লাস বি থ্রি, এটা পড়াইছি, হ্যাঁ আমার মনে আছে স্পষ্ট, এইচএসসি থেকে পড়ি হলাম, খুবই ভালো লাগে ন্যারেশনটা আমার কাছে। I will have a cup of tea, my father said, আমার বাবা বলেছে আমি এক কাপ চা গ্রহণ করব, এরকম প্রশ্ন একটা গেছে এর আগে, তাহলে my father said that, my father said that, my father said that, my father said that, আমার বাবা বলেছে I সাবজেক্ট, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট হবে মাই ফাদার, আমি মাই ফাদার পরিবর্তে হি দিতেই পারি, স্বাভাবিক। উইল এ কাপ, উইল হ্যাভ এ কাপ অফ টি, উইল থাকে কি হয় ওড হয়, তাহলে ওড নাই কাটা 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 ছাড়েন আসে। তারপর দেখো ভাইয়া দ্য রিপোর্টেড স্পিচ অফ আর ইউ এ স্টুডেন্ট, শি আস্কড মি, তুমি কি একজন আস্কড বলে দিয়েছে, তাহলে asked be আমরা asked me, asked me, asked me, asked me, yes no question, তুমি কি স্টুডেন্ট, yes or no, তাহলে if অথবা ওয়েদার বসে, বসেছি। was কেন দিছে আগে, সাবজেক্ট কই, if কই, তুমি বাদ ভাইয়া, you সেকেন্ড পারসন, সে asked me পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, তাহলে আই বসাও তুমি, আই বসাও তুমি, এখানে ভাইয়া সাবজেক্ট দেয় নাই, ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ করব না আমরা, ইন্টারোগেটিভ চিহ্ন নাই, বা এ আর বি এর মধ্যে কোনটা হবে ভাইয়া, আর আছে বি ওয়ান, তাই এম ইদার থেকে ওয়াজ আর হয়, তাহলে তো এম তো হবে না, ওয়াজ হবে, এই নাম্বার উত্তর। তারপর আসো হি ইনকার্ড whether his name was not Ahmed, সে তদন্ত করেছে যে তার নাম আহমদ ছিল না। আশা আমরা একটু দেখার ট্রাই করি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা এটা তো ইনডিরেক্ট দিয়ে দিছে, তুমি ডিরেক্টে করবা, ওয়াজ আছে, ওয়াজ আছে, এখন দেখো তুমি হিজ নেম ওয়াজ নট আহমেদ, তুমি
কষ্ট হলে তুমি এটা দিয়ে করে দেখো প্রথমে। হি সেড টু হিম সে তাকে বলেছে ইজ নট ওয়েদার দিছো কোনো সমস্যা নাই, ওয়েদার কোনো সমস্যা নাই। ইজ নট ইউর নেম, ইউ কি ভাইয়া, ইউ হচ্ছে ভাইয়া সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, তাহলে হিজ নেম হয়েছে ইজ থাকলে কি হয় ওয়াজ হয়। নট আহমেদ হতে পারে, হতে পারে, দ্যাটস ফাইন। হি ডিমান্ডেড বা ডিমান্ডেড এর কোনো বিষয় আছে নাই তো। হি কোয়েশ্চেন করেছে না, সে ইনকোয়ার তদন্ত করেছে, তাহলে কোয়েশ্চেন তো হবে না, ডিমান্ড হবে না, তাহলে ইনকোয়ার আছে কোনটা দিবা তুমি, ডি নাম্বার দিবা। কারণ কি ভাই আমি তো, তুমি একটু বোঝার ট্রাই করো, সরি আমি এই জিনিসটা দেখাই দিই আমাকে একটু, না বলে না দুটো তো কাটা, ডিমান্ড করে নাই কোয়েশ্চেনও করে নাই, সেট দিয়ে হতে পারে ইনকোয়ার দিয়ে হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভাইয়া সেকেন্ড পারসনের পরিবর্তন হয় কি দিয়ে জানি, আর ইউ নট মিস্টার আহমেদ, তুমি কি আহমেদ নয়, ইজ নট ইউর নেম আহমেদ। এখন দেখো ভাইয়া কোনটা হবে, এটা নিয়ে তোমরা প্যারা আছে আমি প্যারা আছে, ডি নাম্বারটা হবে আমরা বলছি, তো এ নাম্বারটা কেন হবে না এটা আমাদেরকে জিজ্ঞেস দেখতে হবে একটু, তাই না। তুমি কি মিস্টার আহমেদ নয়, এখানে কি কোশ্চেন মার্কটা দিছে, দেয় নাই, তার কারণে এটা হলো, ঠিক আছে, ডি নাম্বারটা এখানে হতে হবে। তারপর আসো এটা হইতে পারতো, এটা হতে পারতো কোশ্চেন মার্কটা দিলে, কোশ্চেন মার্কটা দেয়, ঠিক আছে। তারপর আসো দ্য টিচার সেড, শিক্ষক বলেছেন উই আর মর্টাল, চেঞ্জ ইট স্পিচ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো, টিচার সেড আমরা মানে টিচার সেড দ্যাট, টিচার সেড দ্যাট, টিচার সেড দ্যাট, টিচার সেড দ্যাট। এখন আসো উই আর মর্টাল, ভাই আমরা মরণশীল, সত্য কথা হক কথা যেমন আছে তেমন বলবে, তাহলে উই আর মর্টাল, ঠিক আছে ভাইয়া। তাহলে টিচার সেড উই আর মর্টাল এই নাম্বারটা হবে। তারপরে দেখো তো কি বলছে, এখানে কি একটা জিনিস লক্ষ্য করতে তোমরা, the teacher said that we are mortal, ডাবল চলে আসছে মাইন্ড করিও না, এই নাম্বারটা হবে যে নাম্বার অন্য কিছু ছিল হয়তো বা, হ্যাঁ। তারপর দেখা যায় he said I know this boy, আমি বয়টিকে চিনি, বাবাটিকে আমি চিনি। he said ইনভার্টেড কমা উঠে দেখ বসে নাই কেন বা, ঠিক আছে বাদ দিলাম আমরা। আই আছে সাবজেক্ট অনুযায়ী বাস পরিবর্তন হয়, হি বসাতে হবে তোমাকে, তাহলে হি নো বি ওয়ান হয়ে যাবে কি নিও নোজ হবে না, নিও তা বয়, দিস বয় কোনটা দিবা তুমি, বা দিস থাকলে দেয়া হয়, দিস থাকলে দেয়া আছে বি নাম্বারে, তাহলে বি নাম্বারটা কারেক্ট, মানে দা বয় দিছে কেন এখানে বা, বি নাম্বারটা হবে। ছোটখাটো জিনিস তো ভুল করো না। The poor man said, "Let me have some food." Indirect speech. দেখো, the poor man said, না দরিদ্র ব্যক্তি বলে, let me have some food, আমাকে কিছু খাবার দাও, তাহলে ভিক্ষা করছে, চাইলো মানুষের কাছে, হ্যাঁ। The poor man begged. ইনভার্টেড কমাতে দ্যাট বসছে। এখন এই জায়গা তোমার ঝামেলা, এরপর লাগে সাবজেক্ট প্লাস অমুক তমুক হবে যাবে, কারণ সাবজেক্ট কি আছে নাই বা। এখন তোমরা বলো মাইট মডাল ভার্ব, এরপর কি হ্যাভ বসতে পারে, ভাবে বেস পয়েন্ট ভাই হ্যাভ বসে না, এইটাও কাটা, এ আর সি কাটা। এখন কোনটা দিবা তুমি, তোমার কাছে আমার প্রশ্ন কোনটা দিবা, এখানে তো মি আছে, তাহলে ভাইয়া একটু খেয়াল করো তুমি, ইনভার্টেড কমাস ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, দ্য পুর ম্যান, তাহলে হি দাও তুমি, হি আছে এইটা, তাহলে নম্বর উত্তর আগে আদি নাই, সরাসরি আগে বলবে না।
কি পরিবর্তন হবে তারপর আসো হি সেড টু মি শামিম বলছে প্লিজ ওপেন দ্য ডোর খারাপ লাগতেছে খুবই ক্লাস নিতে হবে তো কারণ জয়েন হওয়ার পরীক্ষা নকিং এট দ্য ডোর হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর এখানে দেখো আস্কড আস্কড এর কোনো বিষয় এখানে আছে নাই তো ভাইয়া প্রশ্ন করে নাই তাহলে আস্ক কেন দিবা আমরা প্লিজ রিকোয়েস্ট বোঝাচ্ছে তাহলে রিকোয়েস্টের জিনিসটা আমি প্রেফার করব তাহলে হি রিকোয়েস্ট মি ওপেন দ্য ডোর এখন ওপেন দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স হলে অ্যাফার্মেটিভ না নেগেটিভ দেখতে হবে অ্যাফার্মেটিভ হলে টু প্লাস ওপেন নেগেটিভ হলে নট টু প্লাস ওপেন তাহলে কি হবে ভাইয়া রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর ঠিক আছে 3 নাম্বারটা উত্তরে কানে তারপর আসো ছোট করে জিনিস ভুল করবা হি সেড ফ্রেন্ডস গুড বাই সে তার বন্ধুকে বলেছে গুড বাই বা গুড বাই এর ক্ষেত্রে বেট শব্দ ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় বেট শব্দ ব্যবহার করতে হয় হি টোল্ড হবে না সেড হবে না গুড বাই থেকে কি ব্যবহার করতে হয় বেট ব্যবহার করতে হয় হি বেড হিজ ফ্রেন্ড সে তার ফ্রেন্ডকে বিদায় দিয়েছে কিভাবে গুড বাই দ্বারা বি নাম্বার উত্তর অনেকে ধরে গুড উইশেস না ভাইয়া গুড বাই আছে গুড বাই দিবা তুমি ঠিক আছে the indirect form of let's sell the house let's sell let's মানে let us খেলা আছে এখানে আসো said রেজা বলেছে let's not said রিনা would be তখন দেখো রেজা বলেছে লেটস সেল দ্য হাউস ঘরটি বা বাড়িটি সেল করতে সেই সময় লেটস নট সেট রিনা উড বি এটা কি হবে রিনা বলছে তখন না বাড়ি বিক্রি করা যাবে না তাহলে তুমি একটু দেখো ভাই একটু ভালো মতো খেলো তো প্রস্তাব দিয়েছে না প্রস্তাব দিয়েছে তাহলে কি হবে প্রপোজড Riaz proposed to sell the house ঠিক আছে ভাইয়া যেহেতু প্রপোজ দিছে প্রস্তাব করছে তাহলে প্রপোজ শব্দটা ইউজ করব আমরা ঠিক আছে লেটস সেল দ্য হাউস রিয়াজ বলছে মানে রিয়াজ প্রস্তাব করছে চলো বাড়িটি বিক্রি করে দে তাহলে কোনটা হবে বি নাম্বারটা হবে এখানে অনেক সহজ একটা জিনিস এগ্রিমেন্ট টমুক দিয়ে লাভ নাই সাজেস্ট দিয়ে লাভ নাই ঠিক আছে আসো তারপর দেখো He said to his master, সে তার মাস্টার বলছে forgive me sir, sir, স্যার আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ তো যাই হোক সে স্যারের কাছে কি করছে ক্ষমা চাইছে he said to his master forgive me sir, স্যার আমাকে ক্ষমা করে দেন এখানে সে কি ভিক্ষা চাইছে নাকি রিকোয়েস্ট করছে এটা হচ্ছে মূল কথা তাহলে কোনটা হবে বেট হবে হ্যাঁ হি বেগড হিজ মাস্টার টু ফরগিভ মি টু ফরগিভ হয়ে যায় কারণ কি ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে ভাইয়া রিকোয়েস্টেড স্যারের কাছে ক্ষমা প্রার্থনা করে হ্যাঁ ক্ষমার জন্য অনুরোধ করে না ক্ষমা প্রার্থনা করে ঠিক আছে এই কারণে বেগড দেওয়াটা সবচেয়ে বেটার ঠিক আছে ভিক্ষুক যেমন ভিক্ষা করে মুক্ত হস্তে ঠিক তেমনি ভাবে এরকমটা হয় ঠিক আছে ভাইয়া আশা করি বুঝতে পারছো তারপর আসো দা বয় সেড আই এম হাংরি বালিকটি বললো আই এম হাংরি আমি ক্ষুধার্ত তাহলে এটা নরমাল সেন্টেন্স আছে দা বয় সেড আছে সেড বসাও সমস্যা নাই ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাও বসাইছি কোনো সমস্যা নাই আই এম হাংরি আই পরিবর্তন করো সাবজেক্ট অনুযায়ী দা বয় সাবজেক্ট হচ্ছে হি এম আছে এম ইজার থেকে ওয়াজ ওয়্যার হয় তাহলে কি হবে হি এর সাথে ওয়াজ হয় হি ওয়াজ হাংরি তাহলে সি নাম্বারটা উত্তর তারপর আসো the indirect form of the sentence he said I did not refuse to help এটা উত্তর করো তোমরা তো লাইভে নাই যে উত্তর করবা তাই হোক আমি দেখিয়ে দিচ্ছি the indirect form of the sentence he said I did not refuse to help দেখো না he said সে বলেছে I did not refuse to help আমি
রিফিউজ করবো না, সাহায্য করতে অস্বীকার করবো না। তাহলে দেখো কি হবে এখানে? He said, I did not refuse to help. আমি রিফিউজ করব না টু হেল্প, সাহায্য করতে। তাহলে সে ডিনাই করছে। কি বলছে? সে ডিনাই করছে। He denied that. এবার বলছে হ্যাঁ আই আছে হি হয়ে যাবে, কারণ ফার্স্ট টাইম করে যখন সাবজেক্ট অনুযায়ী হি হয়েছে। ঠিক আছে, এখন আসো রিফিউজড বি টু হবে না, ডিড নট রিফিউজ, ডিড তার বলতে বি টু তে ছিল, তাহলে আমি হ্যাড প্লাস বি থ্রি করতে হবে, হ্যাড রিফিউজড টু হেল্প, এটা হলো উত্তর। বি নাম্বার কেন হলো না? সেট দিয়ে তো হতে পারতো কিন্তু বি টু আছে, ইনডাইরেক্ট করতে গেলে হ্যাড প্লাস বি থ্রি লাগে, এই কারণে এটা বাদ। দুই নম্বরে হ্যাড প্লাস বি থ্রি করা লাগে, এই কারণে এটা বাদ। এটা অনেকভাবে করা যায়, যাই হোক ঠিক আছে ভাইয়া। আসো ভাই ডিনাইড একটা নেগেটিভ, এই কারণে হ্যাভ নট রিফিউজড হয় না, ঠিক আছে। ডিনাইড নিজে একটা নেগেটিভ, এই কারণে ঠিক আছে। তিন চার ভাবে বলেছি তোমাকে, যদি তোমার মাথা থাকে তুমি বলবা অ্যান্স মাস্ট আই ডু দ্য শপিং মেক ইট ইনডিরেক্ট। দেখো মাস্ট আই ডু শপিং, আমাকে শপিং করতে হবে। আসো এই লোকটা আস্কড করছে ওয়ান্টেড না রে ভাই, কোশ্চেন মার্ক আছে মানে আস্কড করছে, ওয়ান্টেড না রে ভাই, আস্কড করছে। হ্যাঁ আমি কি শপিং করতেই হবে, আমাকে কি শপিং করতে হবে? ইয়েস, আগামী কালকে ঈদ, তোমাকে শপিং করতে হবে। ইয়েস আর নো কোশ্চেন হলে ইফ অথবা ওয়েদার হয়, দুইটা আমরা গাছছি, আর ইফ আছে তাহলে সাবজেক্ট আছে। তো মাস্ট থাকলে কি হয়? মাস্ট থাকলে কি কোনোদিন শুড হয় নাকি হ্যাড টু হয়? অবশ্যই হ্যাড টু হয়। হ্যাড টু হলে কি হয়? এ নাম্বারটা হয়। তারপর আসা টিচার সেড টু মি মে গড ব্লেস ইউ। টিচার বললো আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে টিচার কি বললো নাকি টিচার দোয়া করলো? অবশ্যই দোয়া করলো। দোয়া করতে বলে উইশড অথবা প্রেড ব্যবহার হয়, দুইটাই হতে পারে, কোনো সমস্যা নাই। ইনভার্টেড কমা আরেকটা হবে তো উঠে দ্যাট বসে, তাহলে উইশড সো দ্যাট হয় না, দ্যাট। এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হয়, তাহলে আগে কে আসবে? সাবজেক্ট। মে গড ব্লেস ইউ, তোমাকে আশীর্বাদ করছে তোমার শিক্ষক, আল্লাহ যেন তোমার মঙ্গল করে। তোমার মঙ্গল করবে কে? আল্লাহ, তাহলে গড হচ্ছে সাবজেক্ট, তাহলে গড। এখন কোনটা দিবা তুমি? দ্য টিচার প্রেড, টিচার উইশড, এখন কোনটা দিবা তুমি? দেখো মে থাকলে মাইট হয়, ব্লেস মি, কোনটা দিবা তুমি? প্রেড অথবা উইশ দুইটা দিয়ে হবে, তাহলে প্রেড এটা দিবা তুমি। দোয়া প্রার্থনা করলো, টিচার চাইবে এমনটা না, টিচার দোয়া করলো, প্রেড করলো, ঠিক আছে। প্রেড আর উইশ দুইটা থাকলে কি দিবা? প্রেড দিবা, ঠিক আছে। চেঞ্জ দ্য স্পিচ মে গড ব্লেস ইউ, সেম জিনিস, আমি উইশ টু হবে না, উইশ দ্যাট হবে, গড আগে বলবে, মে থাকলে মাইন্ড হয়, কারণ এটা পার। প্রেড আর উইশের মধ্যে কোনটা দিবা? এই নাম্বার, প্রেড কে প্রেফার করো সব সময় আগে, হ্যাঁ। তারপর আসুন he said what a pity and indirect speech, he said ভাইয়া এক্সক্লেমেশন মার্ক আছে, তাহলে কি হবে? এক্সক্লেইমড দ্যাট হবে। সেড আমরা ইউজ করব না, ঝামেলা শেষ। তারপরে তোমাকে আনতে হবে ইট ইজ অথবা ইট ওয়াজ, কোনটা নিবা তুমি? অবশ্যই ভাই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে ওয়াজ ব্যবহার করতে হবে তোমাকে, ঠিক আছে ভাই? তাহলে ওয়াজ ব্যবহার করো, এর আগে গেছে একটা। তারপর আসলে কি বলছেন? I will have a cup of tea, my father said, because I'm not hungry. Which of the following sentence is the correct indirect speech? Indirect কথা বলছে এখানে, তাহলে my father said, আমার বাবা বলেছে I will have a cup of tea because I'm not hungry, আমাকে
আমি 1 কাপ চা গ্রহণ করব, চা খাবো, কারণ আমি ক্ষুধার্ত নয়, আমি ভাত টাত খাবো না, আমি চা খাবো। দেখো তাহলে কি বলছে এখানে, ফাদার সেড। তা আমি দিতে পারি মাই ফাদার সেড ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে পারি, দ্যাট মাই ফাদার, আই উইল, আই সাবজেক্টে পরিবর্তন, ফার্স্ট পারসনের পরিবর্তনে সাবজেক্ট মাই ফাদার, একটা হি পেতেই পারে, হি এটা এরকম যে আছে না এখানে, এর মানে হচ্ছে কি জানো, এর মানে হচ্ছে আই উইল। এর মানে কি, আই উইল থাকলে কি হয়, উড হয়। তাহলে একটা উড খোঁজো তো, উড আছে, উড নাই মানে কারা, হ্যাড মানে কারা, তাহলে উড। হ্যাভ আছে ভালো বেস ফর্ম, তাহলে একটা ভালো বেস ফর্ম আমি জাস্ট হ্যাড কেন দিছে, এই কারণে এটাও কারা, হ্যাভ আছে, এটা উত্তর। তারপর আসো, he said I have been working since sunrise, সূর্যাস্ত থেকে আমি কাজ করতেছি। দেখো he said আছে, said ইনভার্টেড কমা তুলে that I ফার্স্ট পারসনের পরিবর্তনে সাবজেক্ট অনুযায়ী, তাহলে হি বসাও, হি have been working, has থাকলে কি হয়, had হয়, তাহলে has হবে না, is হবে না, has হবে না, had হবে। বাকি যা আছে তা since sunrise। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি ভালো মতো বুঝতে পেরেছো। আমাদের জাহাঙ্গীরনগর পরীক্ষার জন্য ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই ক্লাসটার মাধ্যমে আশা করি ভার্সিটি পরীক্ষাগুলোতে ভালো করতে পারবা। আমাদের 100 ডেজ চ্যালেঞ্জ ভোকাবুলারি ক্লাস শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে। রেগুলার ক্লাস হবে নিজের লাইফের জন্য, ভার্সিটি লাইফের জন্য, নিজের সারাটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।